ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আমি দাড়ি তুমি কমা, আমি তেল তুমি জামা, আমি পাহাড় তুমি পর্বত, আমি চিনি তুমি শরবত, আমি মণি তুমি মুক্তা। আমি মানুষ তুমি কুত্তা। উত্তর সাথে থেকে আমার প্যাকাম। আমার মা বাবা মেয়েদের গায়ে হাত তুলতে মানা করছে, তাই তুই বাচ্চা গেলি, কিন্তু পাথর তো মানা করে না। কি রে পানি ছাড়া আমি টাকি মাছ এলি কই থেকে? আর পোহালা এটা টাকি মাছ না, এটা আমার বউর ভবিষ্যৎ। জলদি সিআইডির ফোন দাও। হ্যালো সিআইডি। দরজায় নক না দিয়ে তোমরা অফিসের ভিতরে ঢুকে গেলা কেন? আর স্যার নকদার কি আছে, আমি তো দরজা ভেঙে ভিতরে ঢুকেছি। আলার পালাতে এদিকে অফিসের দরজা তো খোলাই ছিল, ভাঙ্গার কি আছে? এবার বলো তোমরা দুজন কেন আসছো? স্যার আমার বোনের বিয়েতে আমার ছুটি লাগবো, বেতনও লাগবে। স্যার আমার মায়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি করা দেবো, বেতনও লাগবে, ছুটিও লাগবে। ইসমি পদ্মমান হিয়ার। জলদি এখানে আসেন, একটা লাশ পাওয়া গেছে। মার্ডার? ওকে ওকে ওকে, এখনই আসছি এখনই। তাইলে তোর মা বেহুশ হয়ে গেছে গা? কখন? তুই তো এখন বললি তোর মা বেহুশ হয়ে গেছে গা। আরে স্যার আমার মা বেশ হয়ে গেছে গা। স্যার আমার বোনের বিয়েতে আমার ছুটি লাগবো, বেতনও লাগবে। হ্যালো, বিয়ে পাওয়া গেছে? এখনই তো বললেন আপনি বিয়ে পাওয়া গেছে। আরে স্যার আমি বলছি আমার বোনের বিয়া। ও লাশ পাওয়া গেছে। ওকে ওকে, আসতেছি এখন আসতেছি। ওকে, তো তোর মার বিয়া? আরে স্যার আমার মা বেহুশ হয়ে গেছে। আরে স্যার বিয়ের কথা আমি বলছিলাম। তাহলে তোর মার বিয়া? আরে আমার বোনের বিয়া। কিন্তু অভিজিৎ তোমার তো কোনো বোন নেই। আরে আমার খারাপ তো বোন। খালার পালাই দিকে বোন টোন বাদ দে, কেস বেশি জলদি আয়। এসিবি পদ্মমানকে কে কল করেছিল? স্যার আমি কল করেছিলাম। হাউ আর ইউ? ফাইন আরে আমি জিজ্ঞেস করেছি হাউ আর ইউ। ফাইন। আরে আমি জিজ্ঞেস করেছি হাউ আর ইউ। হাউ আর ইউ মানে কি আপনি? আরে দয়া, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো? ইয়ালারে সিডি তিনি সেকে স্যার আপনি নিছেন? স্যার স্যার এডি পাওয়া গেছে। এটা একটা কি ব্লেড, বক্স পাওয়া গেছে? একটা ব্লেড, একটা মোবাইল পাওয়া গেছে। আমার মনে হয় এগুলো যথেষ্ট পরিমাণ শো হিসাবে কাজ করবে। হ্যাঁ স্যার বক্সটা কিন্তু অনেক সুন্দর। স্যার এটা আপনার গার্লফ্রেন্ডকে দিয়ে দিল তো পারেন। আরে দয়া অভিজিৎ, আমাকে দেখে কি ফকিন্নি মনে হয়? দয়া অভিজিৎ, আমাকে দেখে কি ফকিন্নি মনে হয়? আরে স্যার মনে হওয়ার কি আছে? আপনি তো ফকিন্নি। ও মাই গড, দয়া দেখছো এটা কি? দয়া অভিজিৎ, লাস্টটাকে প প এই আমার সেটা জিনিস এটা। এ আমরা তো আর ঢুকাইছি সিআইডি। স্যার এটা ফরেনসিক টিম হইব। আমি কল করে দিছি আর আসতেছে। দেখি তো আর ভবিষ্যৎবাণী এটা কি আছে, ভবিষ্যতে কি কি করতে পারবো।
আই এম এজেন্ট সাই, বড় বড় কেসে বার করি সহজ সহজ উপায়। আই এম এসিপি পদ্মমান। যে পায় না বউর কাছে একটু সম্মান। আর কইছি সবসময় সত্যি কথা কইতি। স্যার খুনি খুবই মারাত্মক। এই যে দেখেন গলা কাটছে, এই যে পেট কাইটিয়া পেটের উজুরি বাজুরি কিডনি পিটনি যা আছে সব নিয়ে গেছে। এজেন্ট চাই ওইখান থেকে একটু দেখান। আমার অফিসে লুচে কোনো জায়গা নাই। স্যার দেখেন পায়ের নখগুলা যতটি আছে সবটি প্লাস দিয়ে টাইনে টাইনে উড়ানো হয়েছে। সবগুলা কাজই করা হয়েছে ওই জীবিত থাকা অবস্থায়। স্যার তার মানে ওকে অনেক মারাত্মকভাবে খুন করা হয়েছে। দয়াটা খুন নয়, এটা অনেক বড় একটা মার্ডার। আল্লাহর পোলা, মার্ডার আর খুন তো একই জিনিস। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। শ্রী পদ্মমান হেয়ার কি আরেকটি লাশ পাওয়া গেছে? ওকে ওকে এখন আসতেছি। ওকে ওকে তাহলে আমি আর একটু তদন্ত করে দেখি আর কিছু পাই কিনা। দয়া আশেপাশে খুঁজে দেখো, কিছু না কিছু পাওয়া যাবে। স্যার এটা সেম টু সেম আগের মার্ডারের মতো। স্যার একটা গিফট বক্স পাওয়া গেছে। দয়া এখানে একটা লাশ পাওয়া গেছে, তার মানে বুঝছো? না স্যার। অভিজিৎ এখানে একটা লাশ পাওয়া গেছে, তার মানে বুঝছো? না স্যার। তবে একটা মানুষ খুন হয়েছে এখানে। এই হালারে সিআইডি দিয়েছে কেডায়? আরে শালার পুত ওই তো আমরা সিআইডি কিনেছি। তোরা আমার মারছত, আমি সেটি তার কাজ করবো না। গেলাম গা আমি গেলাম গা, চলে গেলাম গা আমি। দয়া জলদি করে এজেন্ট স্যার লাইভে পাঠাও। তার ওর নামে শেষ ঈদে ছাই, ও আর কি সাইডে চলাইব। দয়া অভিজিৎ দিন দিন খুন বেড়ে যাচ্ছে, খুব শীঘ্রই খুনিকে ধরতে হবে। স্যার আমাদের অপরাধীদের লিস্টের মধ্যে এরকম কোনো ভয়ঙ্কর খুনি আছে কিনা আমাদের বের করে দেখতে হবে। জলদি দেখো দয়া, দেখে আমাকে জানাও। ওকে স্যার। আই এজেন্ট সাই, এই মার্ডারে কোনো ক্লু পাওয়া গেছে কিনা? রাখেন আপনার ক্লু সুপার গ্লু। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? কি? দুইটা লাশই খালি গায়ে। আপনারা কি আরেকটা জিনিস খেয়াল করছেন? কি? দুইটা লাশের গায়ে কাপড় নাই। স্যার ওরে মানুষ যেমন ওরে মারলে আমাদের লাশ ইনকোয়ারি করবো কেডায়? আপনারা কি আরেকটা জিনিস খেয়াল করছেন? ওরা দুজনেটাই দাঁড়াইছে। বড় মানুষটা কিভাবে দাঁড়ায়? আমার স্যারে ঢালার মাইরি এলাম। হালার পোলা তোর দোষ থেকে। স্যার আপনার লাশগুলো দেখেন, আমার একটা কল আছে। ওকে অভিজিৎ তাদের শরীরে কাপড় নাই, তার মানে বুঝছো? না স্যার। অভিজিৎ তাদের শরীরে কাপড় নাই, তার মানে বুঝছো? না স্যার। তার মানে তারা দুজন খালি গায়ে। অভিজিৎ তুমি আমার মারবা না, তোমার বউয়ের কসম। কিন্তু অভিজিৎ তোমার তো কোনো বই নাই। স্যার আপনি আমাকে বলেছিলেন না থানায় খোঁজ নিতে যে এরকম কোনো খুনি আছে কিনা। আমি খোঁজ নিয়েছি, এরকম একজন খুনি আছে। আর এই কিছুদিন আগে মাত্র জেল থেকে ছাড়া হয়েছে। এ যা বাল দয়া সে খুনি হতে পারে, চলো তাকে ধরে নিয়ে আসি। এন্ডা বেট কে গেছে। চলেন। ওকে এজেন্ট সাই, তাহলে আমরা যাই। কাগজটা নিয়ে যান। বাই বাই। স্যার এই তো সেই খুনি, ওই গড় থেকে ঘরের বাইরে ঘুমাইতেছে কেড়ে। ওর ডাক দেন। স্যার ওরেই কে জানি বাইরে দিয়ে গেছে, ওই মানুষটা কেমনে মারবো? দয়া আশেপাশে দেখো শান্তি কিছু ক্লু পাওয়া যায় কিনা। স্যার এটা তো এজেন্ট সাইয়ের ছবি। এজেন্ট সাই তো একটা কাগজ ছিল, দেখি তো এটার মধ্যে কি লেখা আছে। সাইকো হিরো আলম। এজেন্ট সাইয়ের লগে ওর ছবি, ওর এজেন্ট সাইটা দিছে। তার মানে স্যার এজেন্ট সাই এই খুনগুলো করতেছে। এখানে লাল দাগ আছে দুইটা। আর তার মানে আরেকটা খুন করার আগে ওকে আমাদের ধরতে হবে। ওকে চলেন। স্যার ওইটা এই সাইকেলের বাড়ি। দয়া তোমরা আমার পিছে পিছে আসো, তোমরা অনেক ভয় পাও। নো গানটা তোমার হাতে রাখো আর আমার পিছে পিছে আসো। স্যার she is dead. ওনার পালা তার কোন মাস্টার পড়াইছে? এদিকটা পরীক্ষা করে নাকি এদিকটা পরীক্ষা করে?
কিন্তু সাইকো ক্লিয়ার গেল কই? চাচার আপনি পিছে দেখেন। স্যার ওর কাছে তো টাস্ক কাজ, ওর সাথে তো পারবো না আমি। আমার পর কাছে বন্দুক কে লেগে দিছি। তোর হাতের দিকে তাকা। বন্দুক এটা ব্রাশ কেমন হইলো? তোকে তিনজনের মধ্যে যার আগে মরার ইচ্ছা সে সামনে আয়। দেখা যায় তোর আগে মরার ইচ্ছা। আমার আগে মরার ইচ্ছা মানে? আমি তো সামনে আসি নাই। সব কঠিন সময় বারবার আমি যেখানে সামনে চলে আসি। হ্যান্ডস আপ। ওকে ছেড়ে দে। ছেড়ে দে, এটা আমার বড় সম্পদ। তুমি এতগুলা গুণ কেন করেছো? আজ থেকে 2000 বছর আগের কথা। সালটা ছিল 2030 সাল। আমি আমার বউকে ভালো মতন দিতে পারতাম না, দিতে পারছি না মানে? মানে তেল সাবান। আর আপনি যেটা ভাবছেন ওইটাও। আমার বউ আমাকে ছেড়ে অন্যজনের সাথে চলে গেছে। এই কারণে যারা যারা অন্যের বউ নিয়ে যায় তাদেরকে এনে আমি খুন করে ফেলি। তা না হয় বুঝলাম, তোর এই খুনের সাথে হিরো আলমের সম্পর্ক কি? তাই আমি তাদেরকে কেটে উজুরি বাজুরি বের করে হিরো আলমের গান শোনাতাম, কারণ হিরো আলমের গান শুনলে কারোরই বাঁচার ইচ্ছে থাকে না। তোর তো জেল হবে না, তোর তো ফাঁসি হবে।